গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে নবদ্বীপ শহর মেতে উঠেছে উৎসবের আনন্দে। প্রতি বছরের মতো এবারও নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে চলছে সপ্তাহব্যাপী নানান ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ আকর্ষণ মহাপ্রভুর শুভ অন্নপ্রাশন, যা আগামী 15 মার্চ অনুষ্ঠিত হবে। মন্দিরের সভাপতি সুদিন গোস্বামী জানিয়েছেন, 9 মার্চ শ্রীমদ্ ভাগবত পাঠ ও চৈতন্য চরিতামৃত পাঠের মধ্যে দিয়ে শুরু হয়েছে এই অনুষ্ঠান মালা। প্রতিদিন চলছে বৃন্দাবনী ঘরানার নৃত্য, ওড়িশি নৃত্য এবং ধর্মীয় যাত্রাপালা। 14 মার্চ গৌর পূর্ণিমায় সন্ধ্যায় মহা অভিষেক অনুষ্ঠিত হবে, যেখানে রাজরাজেশ্বরী শিলার ওপর ষোড়শ প্রচারে বিশেষ পূজা সম্পন্ন হবে। সবচেয়ে বিশেষ দিন 15 মার্চ, যেদিন মহাপ্রভুর অন্নপ্রাশন অনুষ্ঠিত হবে। একেবারে ঘরোয়া পরিবেশে ঝিনুক বাটি, চুষি কাঠি সহ সকল ঐতিহ্যবাহী উপকরণ দিয়ে মহাপ্রভুর অন্নপ্রাশন উৎসব পালিত হবে। পাশাপাশি 56 ভোগ ও অন্নকূট মহোৎসবের আয়োজন করা হবে, যেখানে কয়েক হাজার ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। 16 মার্চ নগর সংকীর্তনের মাধ্যমে সমাপ্তি ঘটবে এই মহোৎসবের। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। নমস্কার। ধামেশ্বর মহাপ্রভুর শুভ 540তম আবির্ভাব তিথি আগামী 14 মার্চ অনুষ্ঠিত হচ্ছে। এই আবির্ভাব তিথিকে কেন্দ্র করে আমাদের ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে 7 থেকে 9 দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিকমূলক এবং স্পিরিচুয়ালমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত 9 মার্চ থেকে শুরু হয়েছে ভাগবত পাঠ, চৈতন্য চরিতামৃত পাঠ এবং বৃন্দাবনী ঘরানায় বিভিন্ন নৃত্য, সেটা চলছে। আজকেও ওড়িশি নৃত্য আছে এবং বৃন্দাবনী ঘরানার নৃত্য রয়েছে। গতকাল একটি যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে, জয়দেব বিদ্যাপতি এই পদটা নিয়ে একটি যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। আজকের পর আগামীকাল, যেটা মহাপ্রভুর জন্মদিন উপলক্ষে মহা অভিষেক হবে, যে মহা অভিষেকটা সন্ধ্যে 7টায় শুরু হবেন। আমাদের এখানে মা বিষ্ণুপ্রিয়া দেবীর পিতৃদেব সনাতন মিশ্রের সেবিত যে রাজরাজেশ্বর শিলা আছে, সেই রাজরাজেশ্বর শিলার উপরে ষোড়শ প্রচারে সন্ধ্যে 7টা থেকে মহা অভিষেক শুরু হবে এবং তারপরে অগণিত ভক্তদের সেই প্রসাদ বিতরণ করা হবে। আর আগামী পরশু দিন অর্থাৎ 15 মার্চ শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্নপ্রাশন। এটা অত্যন্ত একটা বৈশিষ্ট্যপূর্ণ দিক, কারণ যেমন একটি বাচ্চার জন্মের পর অন্নপ্রাশন হয়, ঠিক তেমনি আমরা আমাদের যে বংশ পরম্পরা অর্থাৎ যাদবাচার্য মিশ্র থেকে শুরু করে এই যে পরম্পরা আসছে, আমাকে নিয়ে 14তম পুরুষ, এই পরম্পরাতে আমাদের মহাপ্রভুর অন্নপ্রাশন তার আবির্ভাবের পরের দিনকে হয় এবং এই অন্নপ্রাশনটা যেমন একটা বাচ্চার অন্নপ্রাশন করতে গেলে ঝিনুক বাটি, চুষি কাঠি, ঝুমঝুমি, বল, ঠিক সেইভাবেই আমাদের সেই প্রথা অনুযায়ী চলে আসছে এবং এই নাট মন্দিরকে ঘিরে 56 ভোগের আয়োজন করা হয় এবং যেমন গোবর্ধন পূজা, গিরিরাজ গোবর্ধন পূজার দিনকে যেমন অন্নকূট মহোৎসব হয়, সেই অন্নকূট মহোৎসব হবে এবং এই অন্নকূট মহোৎসবের পর যত ভক্ত আসবে সমস্ত ভক্তদের প্রসাদ বসিয়ে প্রসাদ পাওয়ানো হবে। এটা 15 মার্চ। 16 মার্চ আমাদের এখান থেকে নগর সংকীর্তন বের হবে। এইভাবে এই পরপর 8-9 দিন ধরে মহাপ্রভুর আবির্ভাব তিথিকে পালন করবার জন্য নবদ্বীপের ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরের বিষ্ণুপ্রিয়া সমিতি এই কার্যক্রমগুলো নিয়েছেন। আমার নাম সুদিন গোস্বামী, সভাপতি, ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির বিষ্ণুপ্রিয়া সমিতি।